সবাই কেমন আছো? তোমাদের সবাইকে ওয়েলকাম একটা নতুন ভিডিওর সঙ্গে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা নতুন রেসিপি। তো সেই রেসিপিটা কি বা কেমন করে আমি করি সেটা তোমরা দেখতে থাকো। আজকে আমি কি তোমরা সবাই ভালো আছো তো? আমিও খুব ভালো আছি। আজকে কি রান্না করব? না না, কোনো মুরগির ডিম না বা কোনো হাঁসেরও ডিম না, এটা হচ্ছে মাছের ডিম, মানে কাতলা মাছের ডিমের ঝাল আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ফার্স্টেই দেখে নিলে মাছের ডিমটা আমি ভালো করে ধুয়ে নিলাম, তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম গোটা কেটে রাখা কাঁচা পেঁয়াজ, আর দিয়ে নিলাম নুন হলুদ, আর একটু দিলাম বেসন, আর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওটার মধ্যে ছিল আদা রসুন পেঁয়াজ এবং লঙ্কা, ওটা আমি এর মধ্যে দিলাম। এটাকে ভালো করে এটাকে দেখতে হবে, দেখছি কেমন চাকা চাকা হওয়া ছিল, সেটাকে আমি ভালো করে ভেঙে এটাকে ভালো করে মাখতে হবে। তো তারপরে এই প্রসেসটা কিন্তু খুব কঠিন। এখানে তোমরা যখন করবে তোমরা কিন্তু প্রপার সেফটি নিয়ে করবে, কারণ মাছের ডিমগুলো যখন কড়াই দেওয়া হয় প্রচণ্ড পরিমাণে ফাটে, মানে ফুটে ফুটে পুরো গায়ের মধ্যে আসে। তো দেখতেই পাচ্ছ এই যে আমার হয়ে গেছে ভাজা, দেখতে পাচ্ছ আমি ঢাকা দিয়ে দিয়ে করছি, কারণ এটা করতে প্রচণ্ড পরিমাণে ফাটে, তোমাদের আর বলতে পারছি না। বাট যদি তোমরা এটা বাড়িতে ট্রাই করো তোমরা কিন্তু অবশ্যই প্রপার সেফটির সাথে করবে। আর ওই তেলেই আমি ভেজে নেব আলুগুলোকে, কোনো তেল চেঞ্জ না, একই তেলে তোমরা সব কিছু করতে পারো। আর আমি একটু লবণ দিয়ে নেবো, দেখতে পাচ্ছ একটু লবণ দিয়ে নিলাম যাতে আলুগুলো ভালোভাবে প্রপারলি সিদ্ধ হয়। এই যে আমার অনেকগুলো বড়া ভাজা হয়ে গেছে, আর আমার লাগবে গোটা কাটা রাখা পেঁয়াজ, আর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা, আর টমেটোটা কিন্তু পেস্ট করা রয়েছে। আর এখানে একটা গোটা টমেটো, এটা পুরো তোমরা ইচ্ছা হলে দিতে পারো, ইচ্ছা হলে নাও দিতে পারো। আর এই যে আলুগুলো আমি তুলে নিচ্ছি, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এই কড়াইয়ের মধ্যেই আমি দেব, দেখতে পাচ্ছ গোটা জিরে দিলাম, তারপরে দিলাম তেজপাতা, আর দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা এটা হচ্ছে ফোড়ন দিলাম আমি, ফোড়নে ব্যাস এই যে এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণ না হালকা ব্রাউন কালার আসবে। তোমরা একটু লবণ দিয়ে নেবে, তাহলে একটু তাড়াতাড়ি করে ওটা সিদ্ধ হয়ে যাবে। তার মধ্যে আমি পেস্টটা দিলাম, তোমাদের বলেছিলাম পেস্টটা কী কী ছিল। তো এই যে পেস্টটা ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো, বারবার করে নাড়াচাড়া করে নেবো যাতে এর মধ্যে একটু তেল বেরোয়। তারপরে আমি দিয়ে নেব গোটা যে কেটে রাখা টমেটোগুলো। তোমরা কিন্তু খুব দেবে না, তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। এটা কিন্তু পুরোপুরি তোমাদের ইচ্ছা মতো তোমরা নাও দিতে পারো, কারণ তোমরা অলরেডি একটা টমেটোর পেস্ট করে রেখেছো। আর প্রথমে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপরে দিলাম হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। তোমরা কিন্তু ঝালটা মেপে তারপরে দেবে, কারণ অলরেডি আগে কাঁচা লঙ্কা পেস্ট করা আছে। তো দেখতে পাচ্ছ এই যে এটা ভালো করে আমি একটু জল দিয়ে নিলাম যাতে কড়াইয়ে না লেগে যায়। তো এটা আমি একটু রাখবো, রেখে একটুখানি তেল বেরোনো পর্যন্ত ওয়েট করবো। দেখতে পাচ্ছ আমার কতটা তেল বেরিয়ে গেছে। তো এটার মধ্যে তেল বেরিয়ে গেছে, তো দেখতে পাচ্ছ এর মধ্যে আমি দিয়ে দেবো যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম, যে টমেটোটা পেস্ট করা এটা ভালো করে দিয়ে দেবো। এখানে আমি দুটো টমেটো ছিল, আমি যে হিসেবে ডিমের বড়া নিয়েছিলাম, তোমরা যে হিসেবে নেবে তোমাদের পরিমাণ মতো দেবে। আর সেটার মধ্যে তেল বেরোনোর পরে আমি একটু দিয়ে দিলাম আলুটা, পুরোপুরিভাবে আমি এটার সাথে একটুখানি মেশাবো। তারপরে আমি দিয়ে নেব ডিমগুলো, দেখতে পাচ্ছ ভালো করে মেশাতে হবে এটা। আর তারপরে দিয়ে দিলাম মাছের ডিমগুলো, এটাকেও ভালো করে মাখাতে হবে এই পেস্টের সাথে যাতে পুরোপুরি মশলাটা ভেতরে ঢোকে। তারপরে দেখতে পাচ্ছ এবার তারপরে আমি জল দিয়ে এটা একটু ফুটিয়ে নেব। এই যে হ্যাঁ, দেখতে পাচ্ছ, তোমরা এটাকে ঝোল ঝোলও রাখতে পারো, তোমরা এটাকে মাখা মাখাও খেতে পারো। আর তারপরে আমি দিয়ে নেব হচ্ছে গরম মশলার গুঁড়ো, দেখতে পাচ্ছ এটা তোমাদের ইচ্ছা মতো তোমরা পরিমাণ মতন দেবে। এটা কিন্তু কোনো না, এটা দিলে সেন্টটা খুব ভালো আসে। আর আমি একটু ঘি দিয়ে নিলাম, তোমরা যদি কেউ ঘি পছন্দ না করো তোমরা ঘি নাও দিতে পারো। দেখতে পাচ্ছ কি সুন্দর কালারটা এসছে না? আর একটা ডিমও কিন্তু ভাঙিনি, ঠিক এরকমই থাকবে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আর ট্রাই করে কিন্তু আমাকে জানিও কেমন হয়েছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, সবাইকে টাটা।